বাবা, রেশমা চলে যাবার পর এখনো সমস্ত ঘরটা শূন্য শূন্য লাগছে। এই শূন্যতা এখন কেবল একমাত্র তো লাল টুকটুকে বউটি এসে পূরণ করতে পারে। মা, সময় আসতে দে, তোর জন্য আমি এমন বউ নিয়ে আসবো, ওর রূপে তো সারা ঘর আলোয় আলোয় ভরে যাবে। এরা আলো দরকার হয় সেই ঘরে যেখানে অন্ধকার থাকে। যা বাবা যা, তুই খুব ক্লান্ত হয়ে এসেছিস, এখন বিশ্রাম নে গিয়ে যা। না মা, আমি আজ রাতে ট্রেনে ফিরে যাব। আসি। হীরা, হীরা, গঙ্গা 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 গঙ্গা। सुनो जंगलवासी, कबीलार कानून अनुযায়ী আজকের এই মরণযোগ্য লড়াই যে বীর বিজয়ী হবে তার হাতে তুলে দেব আমার বেটি শবনমকে। লড়াই শুরু হোক। লড়াই এখনো শেষ হয়নি সর্দার। লড়াই তো শেষ হবে তখনই যখন এই মরণ বেদিতে শুধুমাত্র একজন থাকবে। মউত তোকে মরণ বেদিতে টেনে এনেছে পরদেশে, তুই গঙ্গার হাতে মারা যাবি।
সর্দার ওয়াদা মোতাবেক শবনমকে আমার হাতে তুলে দাও। असंभव परदेसी, हमार वादा तुम्हार बेलाয় सटीक नहीं আছে, কারণ তুমি परदेसी ভিন গোত্রের মানুষ। সর্দার, তাহলে তোমার আর তোমার কাবিলার নিয়ম কানুন আমার জন্য প্রযোজ্য নেই আছে, কারণ আমি তোমার গোত্রের বেটি নেই, আমি তোমার পালিতা বেটি আছি। শবনম, আমি তোকে নিজের বেটির মতো করে মানুষ করেছি। নিজ বেটির মতো করে মানুষ করেছো, লেকিন আমি তোমার বেটি নেই আছি। আমার শরীরে তোমার খুন নেই আছে। আমার শাদীকে নিয়ে কেন এই মরণযোগ্য লড়াই হবে? বলো সর্দার, জবাব দাও। সবাই জানে আমি এই কাবিলার বেটি নেই আছি, সুতরাং এই কাবিলার নিয়ম কানুন রীতি নীতি কিছুই আমাকে ঠিক না। আর যদি ঠিক হয় তাহলে परदेसी बाबू मरण लड़ाई में जीत गया, আমাকে তার হাতে তুলে দাও। বাবা, তোমার বেটিকে ভালোবাসার হাতে তুলে দাও। অসম্ভব! সর্দার হলেই সে নিজের বেটির বেলায় কাবিলার নিয়ম নীতি ভাঙতে পারে না। শবনমের শাদী परदेसी বাবুর সাথে নেই হবে। এই গঙ্গা, এই, আরে তুই তো লড়াই में हार गया, তুই গলাবাজি করছিস কেন? তো শরম করে না? हमारा शादी যার সাথে হোক, তোর সাথে হবে না। এই সর্দার! শবনম ঠিকই বলেছে। শবনমের শাদীর ব্যাপারে মরণযোগ্য লড়াই সিদ্ধান্ত ছিল। শবনমের শাদী परदेसी বাবুর সাথেই হবে। বাবা!